চুয়াডাঙ্গা থেকে যশোরে আসার পথে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে এক সন্তান জন্ম দিয়েছেন রেশমা খাতুন নামে এক নারী। হঠাৎ চলন্ত ট্রেনে সন্তান প্রসবের ঘটনায় যাত্রীদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি হয়। শুক্রবার সকালে বাবার বাড়ি যশোর শহরের শঙ্করপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে। রেশমা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জামদানি গ্রামের মোহাম্মদ রনির স্ত্রী এবং যশোর শঙ্করপুর টার্মিনাল এলাকায় মৃত শাহাবুদ্দিনের মেয়ে। এর আগে তার দুটি ছেলে সন্তান ছিল। নতুন করে তৃতীয় সন্তানের জন্মের মধ্য দিয়ে তারা এখন ৩ সন্তানের বাবা মা হলেন। রেশমা খাতুন হাসপাতালে সাংবাদিকদের জানান, তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্তান প্রসবের জন্য শুক্রবার সকালে শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা থেকে মা মনোয়ারা খাতুনকে সাথে নিয়ে ট্রেনে যশোরে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে দর্শনা স্টেশন পার হওয়ার পর তার প্রসব বেদনা শুরু হয়। এক পর্যায়ে চলন্ত ট্রেনের ভেতরেই তিনি সন্তানের জন্ম দেন। ট্রেনে খবর ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে কেউ কেউ তাকে সাহায্য করার চেষ্টা করেন। এদিকে ঘটনাটি দ্রুত পৌঁছে যায় যশোর রেলওয়ে স্টেশনে। সেখানে কর্তব্যরত কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখেন। দুপুর ১২টার দিকে ট্রেন যশোরে পৌঁছালে ফায়ার সার্ভিস সদস্যরা নবজাতক ও প্রসূতি মাকে অ্যাম্বুলেন্সে করে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই নবজাতক শিশুর কর্ড সহ প্রসূতি মাকে ভর্তি করে লেবার ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে সিনিয়র স্টাফ নার্স শিরিনা আক্তার শিশুর নাড়ি কেটে দেন। গাইনি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রাবেয়া খাতুন বলেন, রোগীকে দ্রুত চিকিৎসা দেয়া হয়। প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাকে 2 ব্যাগ রক্ত দিতে হয়েছে। তবে বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।